নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খালের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে ফিরে নেয়ার হুমকি দিয়েছেন। তার মতে এই খালের মাধ্যমে মার্কিন জাহাজগুলোর যাতায়াতে অতিরিক্ত শুল্ক ও মাশুল দিতে হচ্ছে, যা অত্যন্ত অন্যায্য এবং অবিচার। ট্রাম্প এসব শুল্ক ও ফির তীব্র সমালোচনা করে বলেন, পানামা খালের নিয়ন্ত্রণের অধিকার ফিরিয়ে নেওয়া হবে যদি এই অনাচার অব্যাহত থাকে। রোববার এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, আমাদের নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজগুলোর সঙ্গে অত্যন্ত অন্যায় আচরণ করা হয়েছে। পানামা খাল যে ধরনের ফি নিচ্ছে তা হাস্যকর এবং অবিচার। এই পরিস্থিতি আর চলতে দেওয়া হবে না। তিনি আরও যোগ করেন, আমরা আমাদের দেশের স্বার্থে শিগগিরই ব্যবস্থা নেব। ট্রাম্প শনিবার পানামা খালকে ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই খালটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে মালামাল পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর নিয়ন্ত্রণ পানামার হাতে থাকা সত্ত্বেও চীনের প্রভাব এখানে বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়। উল্লেখ্য, 1914 সালে যুক্তরাষ্ট্র পানামা খালের নির্মাণ কাজ শেষ করে। এই খালটি দক্ষিণ ও মধ্য আমেরিকা, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে। 1977 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার প্রশাসনের সময় পানামা খালের নিয়ন্ত্রণ পানামার হাতে তুলে দেওয়া হয়, যা 1999 সালে সম্পূর্ণভাবে পানামার হাতে চলে যায়। পানামা খাল আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে এশিয়া ও যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের মধ্যে মালামাল পরিবহনে এটি একটি প্রধান সেতু হিসেবে কাজ করে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।